আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ ৬ ডিসেম্বর, হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের অবরুদ্ধ জীবনের অবসান ঘটে। হবিগঞ্জবাসী প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন। শীতের সকালে রক্তিম সূর্যের আলো মুক্ত আকাশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি হানাদার মুক্ত হবিগঞ্জের বাতাসে স্বাধীনতার গৌরব ছড়িয়ে পড়ে। তবে এই আনন্দের মুহূর্তেও শহরের মানুষ স্বজন হারানোর বেদনায় থমকে যায়। এই দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সূর্যাস্তের পর হবিগঞ্জ শহরে নেমে আসে এক ভুতুড়ে নিস্তব্ধতা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধাদের বিজয়ের সংবাদ শোনার জন্য শহরবাসী রেডিওতে কান পেতে থাকেন। তার কিছুক্ষণ আগে বিদ্যুৎ কেন্দ্র, শায়েস্তানগর ও উমেদনগরে মুক্তিযোদ্ধারা তীব্র গুলিবর্ষণের মাধ্যমে তাদের উপস্থিতির বার্তা জানান। খোয়াই নদীর ওপার থেকে মুক্তিযোদ্ধাদের গুলি ছোড়ার শব্দে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শায়েস্তানগরের বর্তমান টেলিফোন এক্সচেঞ্জের স্থানে থাকা পাকিস্তানি মিলিশিয়ার ক্যাম্প আগের দিনই ফাঁকা হয়ে যায়। ৬ ডিসেম্বর সকালে অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক আব্দুস শহীদের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পৈলের রাস্তা দিয়ে শহরে প্রবেশ করেন। তাদের সাথে ছিলেন ৩৫ জন মুক্তিযোদ্ধা। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তারা শহরে প্রবেশ করেন এবং থানায় গিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। পরে শহরের জনগণ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান। হাজার হাজার মানুষ ফুল দিয়ে তাদের বরণ করে নেন। JK&SK হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এদিকে একই দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলাও মুক্ত ঘোষণা করা হয়।